আমাদের সংগ্রাম চলবেই চলবে। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্রের পূর্ণতা পাবে না। একথা কেন বলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী? চলুন জেনে নেই এই বিষয়ে বিস্তারিত, এবং জ্ঞানীজনরা আমাদেরকে কি করতে বলেছেন তাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। এই ভূখণ্ড একসময় বেঙ্গল সালতানাতের অধীনে ছিল। ধীরে ধীরে এক সময় ক্ষমতায় নবাব সিরাজউদ্দৌলা আসেন। পলাশী আমকানুনে মুসলমানরা তাদের রাজনৈতিক ক্ষমতা হারায়। দীর্ঘ ব্রিটিশ শাসনের পর 1947 সালে বাঙালি মুসলমানরা তথাকথিত স্বাধীনতা পায় পাকিস্তানিদের অধীনে, যেখানে পাকিস্তানিরা আমাদেরকে প্রকৃত আকাঙ্ক্ষার মূল্যায়ন করে নাই। বাঙালি মুসলমান প্রকৃত স্বাধীনতা পেয়েছে 1971 সালে, কিন্তু বাঙালি মুসলমানদের সঙ্গে ঐতিহাসিক ধোঁকা হয়েছে 1947 সালে, যাতে নেহেরু ও জিন্নাহ উভয়ই যুক্ত ছিল। এই ষড়যন্ত্রে বাঙালি মুসলমানদের কৃত্রিম কাঁটাতারের বেড়া দিয়ে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের মুসলমানদের 56,000 বর্গমাইলের ভূখণ্ডে কৃত্রিম কাঁটাতারের বেড়া দিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা মুসলমানদের থেকে আলাদা করে রাখা হয়েছে। 24-এর বিপ্লব আমাদেরকে বাঙালি মুসলমানদের বিরুদ্ধে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ষড়যন্ত্র সংশোধন করার সুযোগ করে দিয়েছে। এর থেকে সবচেয়ে বড় বিষয় হলো 16 বছর ফ্যাসিবাদীদের অধীনে থেকে আমরা একটি সোনালী প্রজন্ম পেয়েছি। এই প্রজন্ম বুলেটকে ভয় পায় না। আপনার পিতা বলছিল, যদি মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার ব্রহ্মাণ্ড প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন। তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং গোটা সংসার করতে হবে। আর অন্যদিকে আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান তাহলে দেখেন রক্ষণবাদীরা সেখানে লক্ষ্য সেনের পর থেকে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এর কয়েকটি আলামত বলি। এইবার যখন বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলো, তখন হিন্দুরা পশ্চিমবঙ্গের বর্ডারে গিয়েছে, কিন্তু বিএসএফ প্রবেশ করতে দেয়নি। যদি ভারত এই 500 থেকে 600 মানুষকে আশ্রয় দিত তাহলে বাংলাদেশের উপর তাদের লিভারেজ তৈরি হতো। ফলে অভ্যন্তরকালীন সরকারের উপদেষ্টায় তাদের পছন্দের 2-1 লোক ঢুকাতে পারত। এমনকি বাংলাদেশের হিন্দুদের জন্য বর্ডার খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে তেমন কোনো জোরালো আবেদন দেখিনি। অথচ 1971 সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য জেসি বসু এবং প্রমোদ মুখার্জিরা জনপ্রাণ দিয়েছেন। এতে বিশ্বে জনমত ভারতের পক্ষে ছিল এবং ভারত প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে বিজয় লাভ করে। কিন্তু 2024-এ পশ্চিমবঙ্গদের হিন্দুদের মধ্যে তেমন কোনো তৎপরতা নেই কেন? শ্যামাপ্রসাদ, বিধান রায়, প্রণব মুখার্জি, জেসি বসু, চিত্ররঞ্জন সুতার, কালিদাস বৌদ্ধ, এই নামগুলোর মধ্যে যে বুদ্ধিভিত্তিক উৎকর্ষতা ছিল তা বর্তমান প্রজন্মের পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদ ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। জ্ঞানীজনরা বলে গিয়েছেন, শত্রু যখন দুর্বল অবস্থায় থাকে তখন তার উপর আঘাত হানতে হয়। আমরা যদি পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদের হৃৎপিণ্ডে আঘাত না করি তাহলে ফারাক্কা ও তিস্তাবাদের জন্য বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে মাস মাইগ্রেশন হবে, মানে বিশাল জনবসতিতে চলে আসতে হবে উত্তরবঙ্গ। তাই পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদের সঙ্গে আমাদের সংঘাত অনিবার্য। এখন আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গের জনমিতিক সামাজিক দুর্বলতা কি। যেমন পশ্চিমবঙ্গের 35% মুসলমান, যারা বৃহত্তর মুসলিম উম্মায়ের অংশ, তারা আমাদের সহযোগিতা করবে। পশ্চিমবঙ্গের বামপন্থী নারীবাদীরা আমাদের হাতিয়ার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। এইভাবে চতুর্দিকে বিভিন্ন ডোমাইনে পশ্চিমবঙ্গে এলার্কি সৃষ্টি করতে হবে, কারণ পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদীরা ইতিমধ্যে ডিমোলারাইজড। আর এলার্কির পর এক্সপ্রেশন। পশ্চিমবঙ্গ যখন আমাদের হাতে আসবে তখন ট্রাইব্যুনাল গঠন করে ব্রাহ্মণ্যবাদীদের বিচার করা হবে। শত্রুদের মধ্যে যারা নিরপরাধ এবং ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে আতাত নয় তাদেরকে মাফ করে দেওয়া হবে। অন্যদিকে ব্রাহ্মণ্যবাদী চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, বসু, টাইটেলধারী মহিলাদের বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দু যেমন নমশূদ্র, নাপিত, মেথর, মুচি, কামার, কুমার, চামার সম্প্রদায়ের মধ্যে বিতরণ করে দেওয়া হবে।
এটাই হবে হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের অনেক বড় উপকার। ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর সবসময় বলেছেন, হিন্দুদের যত প্রথা থেকে বেরিয়ে অন্যতম উপায় অভ্যন্তরীণীয় হাইব্রিড সন্তান উৎপাদন। এখন পশ্চিমবঙ্গের ব্রহ্মাণ্যবিধি পুরুষরা রাজি হবে না। এই জন্যই বঙ্গবিজয়ের পর তাদের ব্রহ্মাণ্য মহিলাদের বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দু যেমন নমশূদ্র, নাপিত, মেথর, মুচি, কামার, কুমার, চামার সম্প্রদায়ের মধ্যে বিতরণ করে দিয়ে অন্তর্বর্তনীয় হাইব্রিড হিন্দু উৎপাদন করে হিন্দু সমাজকে জাতপাত নামক অভিশাপ থেকে মুক্ত করার মহান দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এনিওয়েজ গাইস, ভিডিওটি এই পর্যন্তই। সো বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্যগুলির ভিত্তিতে আপনার মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।